রান্না করছি গরুর মাংসের বিরিয়ানি। এমনিতে বাসায় সবাই মুরগির মাংসের বিরিয়ানিটি বেশি পছন্দ করে, তো এখন তো গরুর মাংসের সিজন, তাই গরুর মাংস দিয়েই রান্না করলাম। তো বিরিয়ানি রান্না করার জন্য আমার সবকিছু গোছানো শেষ, আর মাংসটাও আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, মানে রান্না করে নিয়েছি। এখন সম্পূর্ণ বিরিয়ানিটা রান্না করার পালা। তো এখানে আমি বড় একটা পাতিল নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ অনেকটা সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা। পেঁয়াজ কুচিটা হালকা ভাজা হয়ে এলে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা আর বাদাম বাটা। তো সবকিছু একবার নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি টমেটো আর টক দই, আর দিয়েছি 1 প্যাকেট বিরিয়ানি মশলা আর স্বাদ অনুযায়ী লবণ। তো সব মশলাগুলো একসাথে খুব সুন্দর করে মিশিয়ে বেশ অনেকক্ষণই কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি এখানে মিষ্টির জন্য একটু চিনি, আরো দিয়েছি কিশমিশ, আলু বখরা আর একটু আস্তা জয়ত্রী। সবকিছু আরো একবার খুবই সুন্দর করে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি পোলাওর চাল। পোলাওর চালটা কিন্তু আমি আগে থেকে ধুয়ে পানি জড়িয়ে রেখে দিয়েছিলাম। চালগুলা দিয়ে কিন্তু খুবই সুন্দর করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম আগে থেকে রান্না করা গরুর মাংস, আরো দিয়েছি ভেজে রাখা আলু আর বেশ অনেকটা কাঁচামরিচ। তারপর সবকিছু আবারও খুব সুন্দর করে একসাথে মিশিয়ে নিব। সবকিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো গরম পানি। এখানে আমি চালের দ্বিগুণ পরিমাণ দিয়েছি গরম পানি। এখানে আমি সবগুলো পানি একসাথে দিয়ে নিই। প্রথমে আমি অর্ধেক পানি দিয়ে খুবই সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর বাকি পানিটা দিয়েছি। সবগুলো পানি দেওয়ার পর আমি খুবই সুন্দর করে নেড়ে চেড়ে চেখে দেখেছিলাম লবণ একটু কম হয়েছিল, তো আমি আবারও আরেকটু লবণ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিই। তারপর 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে নিচে তলায় না লেগে যায়। তো নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিই। এই পর্যায়ে চুলার জালটা কিন্তু একদমই কমিয়ে রেখেছিলাম। তো এখানে আমি আবারও ঢাকনাটা উঠিয়ে খুব সুন্দর করে সবকিছু একসাথে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা আর কাঁচামরিচ। আর হ্যাঁ, এখানে আমি পেঁয়াজ বেরেস্তার সাথে দুধ আর চিনি মিশিয়ে রেখেছিলাম আর দিয়ে দিয়েছিলাম ঘি। হাতে সময় খুবই কম ছিল, তাই এখানে আমি বড় একটা পলিথিন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 30 মিনিট। আর এই তো দেখেন আমার বিরিয়ানিটা সম্পূর্ণ রেডি। মাশাল্লাহ, এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাল্লাহ খুবই মজা হয়েছে। খুবই তাড়াহুড়া করে রান্না করেছিলাম সন্ধ্যাবেলায়, তো মাশাল্লাহ খুবই মজা হয়েছে। আর সবাই খেয়েও বলছে যে না, খুব মজা হয়েছে। আর হ্যাঁ, খাওয়ানোর মতো তৃপ্তি হয়তো কোথাও নেই। যখন অন্যকে পেট পুড়িয়ে খাওয়াই তখন আমার কাছে খুবই ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।